তুমি দয়াবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, কথা কোন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে করো, দয়া করো, মায়া করো, ওহ গো দয়াবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, কথা কোন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, দিনাজপুরবাসী, বিড়লবাসী, বলেন তো দেখি, অন্ধকারা যাদের চোখ নেই, এক কথা বলেন না কেন, যাদের চোখ নেই না, আল্লাহ পাক বলেন যারা বোঝার পরও দেখার পরও ওরা বোঝে না, ওরা জানে আমি আল্লাহ। এই পৃথিবীর ময়দানে ক্যামেরাটা এমন ধারালো ক্যামেরা আমি তাদের কাছে লাগিয়ে রেখেছি, তারা রাতের আধারেও যদি কাম চালিয়ে যায় আমি আল্লাহকে মনে করে ওর দেখে না। আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতাশীলের মালিককে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা সামিউন আলিম, আমি তো সেই আল্লাহ। আপনি মনে করেছেন রাতের আধারে আমি কাম সারে ফেলবো না? আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি যেই ক্যামেরাটা চালু করে রেখে দিয়েছি, বান্দারে তুমি যেখানেই যাও না কেন বান্দা, সব জায়গাতে আমার ক্যামেরা চালু থাকবে। বলেন তো দেখি, এটা অস্বীকার করার কায়দা আছে? এই কথা বলেন না কেন আছে? তাহলে এটা অস্বীকার করার কোনো কায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, অস্বীকার করার যদি কায়দা না থাকে রে বান্দা, বলো তো দেখি, তাহলে আমি যে একজন রব আছি, আমার যে দাসত্ব করা লাগবে, গোলামি করা লাগবে, সেই রবের যদি তোমরা দাসত্ব বাদ দিয়ে দাও, দুনিয়ার মানুষের যদি গোলামি শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তখন রাগান্বিত হয়ে যাই, ক্ষিপ্ত হয়ে যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, এই যেখানে আল্লাহ সুম্মা সাওয়ারনা লাগিয়েছেন, আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মাটি থেকে, কি থেকে আরো জোরে বলেন। এবং আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি, একটু আলহামদুলিল্লাহ বলেন। এই আকৃতি আল্লাহ গরু ছাগলকে দেয় নাই, ভেড়া দুম্বাকে দেয় নাই, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেয় নাই, একমাত্রই দিয়েছেন এই মানুষকে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে এখন চিন্তায় আছেন, হুজুরে আকৃতি দিয়েছেন আল্লাহ, মেনে নিলাম। এত সুন্দর আল্লাহ আমাদেরকে চেহারা দিয়েছেন, এত সুন্দর দামি চেহারা দিলেন, কিন্তু আমাদেরকে বাড়ি গাড়ি কেন দিল না? অভিযোগ আছে না নেই? আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, ছোট্টবেলা একটা গল্প শুনিয়েছিলেন আমার দাদা, আমার নানা। এই গল্পটা প্রায় মানুষের কাছে শোনা যায়। এক লোক আল্লাহর কাছে চাইতে চাইতে মেজাজ গরম, আল্লাহ দেয় না। হঠাৎ করে আল্লাহর কাছে একদিন চিঠি লিখেছে। কি লিখেছে আরো জোরে বলেন?
প্রতিদিন চাচ্ছে, আল্লাহ দেয় না, করবে কি? ও রাগ হয়ে গেছে, আল্লাহ কি নেই নাকি? নাউজুবিল্লাহ বলেন না কেন? হঠাৎ করে আল্লাহর কাছে চিঠি লিখেছে, আল্লাহ আপনি কি আমার কথা শুনতে পান না? আপনি কি একটা বারের জন্য আমাকে দেখেন না? আপনি যদি থাকেন আর যদি দেখেন, আমার চিঠি অবশ্যই পড়ে আপনি উত্তর দেবেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, কোরআন থেকে এবার আয়াত দলিল দিচ্ছে। যদি কোনো বান্দা এই পৃথিবীর ময়দানে যেটা চাইতে চাইতে বান্দা হতাশ হয়ে যাবে, ওই বান্দা যেন হতাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নৈরাশ হওয়া যাবে না, কারণ রহমত দেবেন কে? লা তাহজান, আল্লাহ পাক বলেন চিন্তার কারণ নেই। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, ওই পাগল এবার আল্লাহর কাছে চিঠি লিখেছে, সুন্দর করে একটা বেলুন বানিয়েছে। এই বেলুনে সুন্দর করে চিঠিটাকে লেখা আকাশের দিকে উড়িয়ে দিয়েছে। আল্লাহ আমার 1 লাখ টাকা লাগবে, আজকে রাতের ভিতরে আমি চাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি এভাবে দেবে? এ কথা বলার না, বলেন বলেন দেবে? আল্লাহ পাক বলেন, এবার কোরআন আবারও সাক্ষী দিচ্ছে, দলিল দিচ্ছে, সেটা পরে বলতেছি, শোনেন আল্লাহর কোরআন কি বলেন। এর আগে ওই ব্যক্তি আবারও চিঠি লিখে আল্লাহর কাছে এবার উড়িয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া লাগবে, এটা আমার একেবারে এটা আমার মন থেকে বলেছি, আর কোনো কিছু চাওয়া নেই। আপনি যদি 1 লাখ টাকা দেন, আমি মনে করব আপনি আল্লাহ আছেন, আর না হলে মনে করব নেই। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমি সারাটা জীবন জায়নামাজ ভিজিয়ে ফেলেছি, কান্না করতে করতে চোখগুলিকে কানা বানিয়ে ফেলেছি, আপনাকে দেওয়া লাগবেই, মাস্ট বি। হঠাৎ করে এবার আল্লাহর কাছে চিঠি তো যায় না, গিয়েছে আপনাদের দিনাজপুর থানার সামনে। পুলিশগুলি মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এত বড় বেলুন, এত বড় চিঠি, দেখি তো গুলি করে নামিয়েছে। নামার পরে দেখে বিড়াল থানা, বিড়াল এলাকা থেকে একজন লোক চিঠি লিখেছে, আল্লাহ আপনার কাছে 1 লক্ষ টাকা চাই, আপনি দেবেন কিনা বলেন, আর যদি না দেন আপনাকে অস্বীকার করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিনের এবার কোরআন দলিল দিবে, দেখেন কি দলিল দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে যেই জিনিসটা চাইবা, চাওয়ার পরে যদি সেটা না পাও, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এটা তোমাদের জন্য জান্নাতে আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, হে বান্দারা, আমি যদি দুনিয়াতে তোকে টাকা পয়সাওয়ালার বাড়ি মানিয়ে দেই, তাহলে তোর এলাকার যে পার্শ্ববর্তী এলাকার লোক আছে তোর বাড়ির পাশে, ওরা তোকে মেরে ফেলতে পারে। একথা বলে না কেন? দেখবেন রাতারাতি যারা বড় লোক হয়, ওদের পিছনে যে কত শত্রু লাগে। আল্লাহু আকবার। আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, আপনাকে নিয়ে এত সমালোচনা, ও 4 দোকানে বসলেও আপনাকে নিয়ে একবারে আলোচনা হয়, আছে না নেই? এবার পুলিশগুলি মনে মনে চিন্তা করলেন, লোকটি বিপদে আছে। এসআইয়ের কাছে চিঠিটা দিলেন, দেওয়ার পরে এসআই এবার পড়ে দেখলেন লোকটা মনে হয় বিপদে আছে, আল্লাহর কাছে এত বড় আইন জারি করে ফেলেছে। কিছু টাকা গোছালেন, গোছানো দেখলেন 50,000 টাকা হয়েছে। কয় হাজার? আরো জোরে করেন, কয় হাজার? 50,000 টাকা গোছালেন। গোছানোর পরে এবার হঠাৎ করে একটা গাড়িতে করে 4-5 জন পুলিশ গেলেন। যাওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার আব্দুল্লাহ, দরজাটা খোলো, আমরা বিড়াল থানা থেকে, দিনাজপুর থানা থেকে এসেছি, তোমার নাকি খুব অভাব, আল্লাহ টাকা দিয়ে পাঠিয়েছে। আব্দুল্লাহকে টাকাগুলি দিয়ে দিলেন। আপনি হাসতেছেন, বসে নাকি কি বলতে চাচ্ছে? আব্দুল্লাহকে টাকাগুলি দিয়ে দিলেন, আব্দুল্লাহ তো খুশি। পুলিশগুলিকে বিদায় করে দিলেন। এবার বিবিকে নিয়ে বলতেছেন, বিবি রে, এতদিন ধরে চায় নামাজ ভিজিয়ে ফেলেছি, আল্লাহ শোনে নাই, যেমনে চিঠি লেখছি, চিঠি লেখা দেরি, আল্লাহ টাকা পাঠাতে দেরি করে নাই। মারহাবা, মারহাবা, নাউজুবিল্লাহ বলেন। এ টাকা কি আল্লাহ দিয়েছে? এবার বিবির সামনে টাকার যে প্যাকেটিং সেটা খুললেন। খোলার পরে এখন বিবিকে বলতেছে, বিবি তুমি গনো। বিবি বলতেছে, না, তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি নিজে গনো। এখন আব্দুল্লাহ এবার প্যাকেট খুলে গুনতেছে।
হঠাৎ করে গুনতে গুনতে দেখে 1000 2000 করতে করতে 50,000। কয় হাজার? বলেন বলেন, কয় হাজার? আব্দুল্লাহর মেজাজ গরম হয়ে গেছে। কি ব্যাপার? আল্লাহর কাছে চাইলাম 1 লাখ, আল্লাহ ঠিকই 1 লাখ দিয়েছে, কিন্তু ওই দিনাজপুরের পুলিশগুলি কাম পেল না, আল্লাহ পুলিশের হাত দিয়ে পাঠিয়েছে, ও পুলিশগুলি 50,000 মেরে দিয়েছে। এখন আব্দুল্লাহর বউ বলতেছে, তুমি কি পাগল হয়েছ? আরে পাগলি, জানো এখনকার পুলিশেরা খুব একটা ভালো না, ওরা মেরে দেয়। পুলিশের কাছে আবারও চিঠি লিখেছে, কি ব্যাপার আপনারা কেন 50,000 মেরে দিলেন, জবাব দেন। পুলিশগুলি বলতেছে, বেটা আল্লাহ কখনো এইভাবে মানুষকে টাকা দেয় না, আল্লাহ মানুষকে টাকা দেয় তার ফসল আদির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তার কর্মের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এদেশে এমনও পাগল আছে, ও বোঝে না আল্লাহর কাম কোনটার শয়তানের কাম কোনটা, ও না জেনে ও বোঝার পর করে। কথা বলেন না কেন? ও জানে নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে, ও পড়বে না। কি আমি কি খারাপ কথা বলতেছি আপনাদের? ও জানে যাকাত দিলে আমার রিজিক বেড়ে যাবে, ও জানার পরে ওগুলি করবে না, কারণ ও মনে করে এগুলি দিলে আমার ফুরিয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন দলিল দিচ্ছে, বান্দারে যদি কোনো বান্দা আমার রাস্তায় যদি ভিক্ষা করতেও যদি দান করে, আমি আল্লাহ ওর ভিক্ষার বদলতে, ওই দানের বদলতে ওর ভিক্ষার পুঁজিটাকে আরো আমি আল্লাহ বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে যে আমি আল্লাহ এত দয়া করে মায়া করে বানিয়েছি, বলেন তো দেখি আল্লাহ একটা বারের জন্য এমন কোনোবার বলেন নাই আমি তোমাদেরকে রাগান্বিত হয়ে জাহান্নামে দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের কাছে একটা মাত্র জিনিস চাই, সেটা হলো নেক আমল। সুবহানাল্লাহ বলেন। এ নেক আমল নিয়ে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত কয়েক জুমা আগে একটা বয়ান করেছিলেন, সে বয়ানের ভিতরে আপনি বলেছিলেন যদি কোনো বান্দা বান্দি মরণের আগে যদি একটা বারো যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে যেতে পারে, ওর কবরটাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতি করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় রাগ হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে? আওয়াজ নেই, চলবে কয়েক মিনিট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, হঠাৎ করে মসজিদের পাশ দিয়ে একজন হিন্দু লোক হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবীজি আর এক সাহাবীর এই ঘটনাটা শুনতে পাচ্ছিলেন। উনি জানালার ফাঁক দিয়ে উনি শুনতে পেলেন, যদি কোনো বান্দা বান্দি একটা বারের জন্য যদি এই পবিত্র কোরআনুল কারীম, এই 30 পারা কোরআনুল কারীম মরার আগে যদি চেষ্টা করে যদি শিখে যেতে পারে, আল্লাহ তার কবরটাকে জান্নাতি বানিয়ে দিবে বিনা হিসাবে। হঠাৎ করে হিন্দু ব্যক্তিটি রাসূলের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বয়ান আমি বহুদিন আগে শুনেছি, বাস্তব জীবনে আমি ভেবে দেখলাম আমি যেই ধর্মকে অনুকরণ করি এটা তো ধোঁকাবাজ, এটা তো তারা ধোঁকা দেখায়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। কারণ আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মরণের পরে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আর ওরা বলে স্বর্গে চলে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমার কাছে আসা লাগবে, আর ওনারা বলে স্বর্গে চলে যাবে। ও কি শ্বশুর বাড়ি? আপনি যাবেন আর খুরমা পোলাও খাইয়ে বিদায় করে দেবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার কাছে আবার তোমাদেরকে পুনরায় ভাবে জীবিত হয়ে আসা লাগবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ। এবার হিন্দু ব্যক্তিটি ডাক দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবে চিন্তে অনেকবার আমি দেখলাম আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনি আমাকে জলদি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীজি বললেন, তুমি কি একেবারে ঈমান আনবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে ঈমান আনবো, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সঙ্গে সঙ্গে কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি আমাদের সকলকে তাহলে মরণের আগে ওই আল্লাহর কোরআনকে একটা বারের জন্য পড়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? এখন আমরা কোরআন পড়ব কি হুজুর? সারাটা জীবন ইবাদত করতে করতে তো জীবনটাকে শেষ করে ফেলেছি। এদেশে এমনও মুরব্বী বাবার আছে মসজিদ ছাড়তে চায় না, কিন্তু দেখবেন মাঝে মাঝে দেখবেন ওই জায়গাতে লিঙ্ক আছে। কোথায় জানেন? সুদের টাকাতে লিঙ্ক আছে। নাউজুবিল্লাহ সরে বলেন। কত মুরব্বীর কবরে এক পা চলে গেছে, এরপর সুদের টাকা ছাড়তে কথা বলেন না কেন? অনেকের এটা গায়ে লেগে যেতে পারে, কারণ গত কয়েকদিন আগে আমি রংপুর মাহফিলে গিয়েছিলাম, হাজিদেরকে নিয়ে বয়ান করতেছিলাম। হঠাৎ করে কয়েকজন হাজি, ওনাদের নাকি পেস্টিসে লেগে গেছে, 3000 টাকা বেতন কাটা। কয় হাজার? আল্লাহি বাস্তব কথা। হাজিদের নিয়ে হজ করতেছিলাম, হঠাৎ করে রুমে এসে বলতেছে, হুজুর আপনি আমাদের বিরুদ্ধে কথা বললেন। আমি বললাম না, যারা ডিজিটাল মার্কা হাজি, চার দোকানে বসে নাচে আর কমর দোলায় আর ওই যে মমতাজের গান শুনে কথা বলেন না কেন? আমরা ওলামা ইকরাম যখন একটু ছোট্ট একটা গানের কলি বলি তখন তোমাদের মাথা ঘুরে যায়, আর তোমরা বাজনা দিয়ে গান শোনো, ওটা কিছু না। এই কথা বলেন না কেন? গত কয়েকদিন থেকে আপনারা দেখেছেন যে আমার আমির হামজা ভাই একটা বিপদে আছে। কি বিপদ? ওই যে একটা মেয়ে আছে না, রাশমিকা না কি জানো, হ্যাঁ, রাশমিকা মান্দানা, এই ভারতের এই মেয়েটা নাকি সব থেকে বিশ্ব সুন্দরী। তো উনি বয়ানের ভিতরে বলেছিলেন যে এই পৃথিবীর ময়দানে 5 জন মহিলাকে আল্লাহ সব থেকে সৌন্দর্য বানিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই 5 জনের বর্ণনা দিতে গিয়ে হঠাৎ করে রাশমিকা মান্দানার কথা উনি পেপার পত্রিকায় পড়েছিলেন যে এখন আমাদের বাংলাদেশের ভিতরে বা পৃথিবীর ময়দানে এখন সব থেকে সুন্দরী মহিলা নাকি এই মেয়ে। তো এগুলি নোংরা মেয়েকে নেওয়ার পরে আমার আমির হামজা ভাই ছোট্ট একটা কথা বলার কারণে দেখবেন কিছু মিডিয়ার ভাইয়েরা এটাকে কাটছাঁট করে তিনার প্রতি জুলুম করতেছে। এই জন্য আমি কিছু মিডিয়ার ভাইয়েরাকে বলবো, যারা আমার আমির হামজা ভাইয়ের প্রতি আপনারা জুলুম করতেছেন এবং একজন আলেমের প্রতি আপনারা খামোখা একটা অপবাদ দিচ্ছেন, আমি বলবো এগুলি আপনারা কাদা ছড়াছড়ি বাদ দেন, কারণ আমরা সকলেই এক হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক না বে ঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। ঠিক না বা ঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই তো জীবন একটাই তো মরণ,
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। লিল্লাহি তাকবীর। আমাদের প্রভু কয়জন? আরো জোরে বলেন তো দেখি। আমাদের কিতাব কয়টা? আমাদের নবী কয়জন? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি। আমাদের সব কিছু একটা, কিন্তু আমরা মুসলমান এক হতে পারি না। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের এক হওয়া দরকার, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যে তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। কয়েকটা আমলের কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল হু আল্লাহু আহাদ। এ কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, আমাদের আল্লাহ কয়জন? আর জোরে বলেন কয়জন? আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এটা আমাদের সকলের বিশ্বাস করা দরকার, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, কি হয়ে যাবে বলেন? যখন কোনো বান্দা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, এই যুবকেরা বসো, এই উঠো কেন? এ বয়সে উঠে গেলে তোমাদের তো কেউ মেয়ে দেবে না। হ্যাঁ, কোন কায়দায় উঠো? তোমাদের নিয়ে ওয়াজ আছে, হবে তো ইনশাআল্লাহ? আরে যুবকদের জন্য হবে ইনশাআল্লাহ। পাক বলেন, আমি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এর প্রমাণ তোমাদেরকে আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি বান্দারে, কুল হু আল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ এক। বলেন তো দেখি আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। এই পৃথিবীর ময়দানে এমনও কিছু মানুষ আছে যারা অন্য ধর্মকে অনুসরণ করে, তাদের আল্লাহ 99টাও মাঝে মাঝে হয়। কথা বলেন না কেন? 5টা হয়, 10টা হয়। আপনাদের যে আল্লাহ রব, আমি আজকে আপনাদেরকে ছোট্ট আকার একটা ইঙ্গিত দিয়ে চলে যাব। বলেন তো দেখি, আপনি যে রবকে নিজে হাতে বানালেন, বলেন তো দেখি, আমাদের রবকে দেখার শক্তি নেই, আর ওরা নিজে হাতে কুত্তার মতো, হাতির মতো করে বানিয়ে রাখে। কথা বলেন না কেন? আপনি যে রবকে নিজে হাত দিয়ে বানালেন, আপনি বানানোর পরে এবার বলতেছেন, খোদা আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমাদের ফ্যামিলিতে সুন্দর দেখে একটা মেয়ে দেন, একটা ছেলে দেন, যা মন চায় আপনি চাইলেন। বলেন তো দেখি, কিছুক্ষণ পরে ওই খোদাকে খাওয়া শেষ, দোয়া শেষ, আবার পানিতে চুবিয়ে মেরে ফেলেন। আপনি কোন খোদাকে মানেন? এক কথা বলেন না কেন? আপনি এমন খোদাকে আমল করেন, এমন খোদাকে মানেন, আপনার সব নেওয়া শেষ, আপনি পানিতে ডুবিয়ে মেরে ফেললেন। কোন কায়দাতে বলেন? মানে চাওয়া শেষ, খোদার আমলও শেষ নাকি? না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, তিনি কারো মুখাপেক্ষী। বলেন দেখি, তিনি কারো মুখাপেক্ষী? এবং সকলে আমরা মুখাপেক্ষী কার? আরো জোরে বলেন। এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, একমাত্র গোলামি দাসত্ব করব কার? আরো জোরে বলেন কার? যদি কোনো বান্দা বান্দি এই পৃথিবীর ময়দানে আল্লাহর জন্য যদি নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে কালেমা, জিকির যাই বলেন না কেন, এই কাজগুলি যদি কোনো মুসলমান যদি আল্লাহর জন্য ইখলাসের নিয়তে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নেকি তার নামই অটোমেটিক জারি হয়ে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, আমাদের দেশে কিছু মসজিদ আছে, এই মসজিদগুলিতে দেখবেন কিছু ইমাম সাহেব যদি প্রতি নামাজে যদি সূরা ইখলাস পড়ে, ওর চাকরি থাকবে না, উঠাবে। এ কথা বলেন না কেন? বলেন বলেন, ওর চাকরি কি থাকবে? ওর চাকরি সঙ্গে সঙ্গে আউট হয়ে যাওয়ার চিন্তা চেতনা থাকতে পারে। অনেকে বলবে হুজুর মূর্খ,
হুজুরের জ্ঞান নেই, হুজুর শিক্ষিত না, পড়ালেখা নেই, অযোগ্য। কত মানুষে কত কথা বলবে। এর এক নম্বর কারণ, হুজুর প্রতি নামাজে রক্তে শেষ রাকাতে সূরা ইখলাস পড়ে। কথা বলেন না কেন? রাসূলের জামানার একটা ঘটনা বলি, এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন। আপনি কি শুরু করেছেন? প্রতিদিন আপনি সূরা ইখলাস পড়েন, আপনার সমস্যা কি? আপনার কি কোনো জ্ঞান নেই? আপনার কি আমল নেই? আপনার কি শিক্ষা নেই? যদি না থাকে আপনি বলেন, চাকরি ছেড়ে দেন। রাসূলের দরবারে এবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, আপনি যে ইমাম সাহেব রেখেছেন, ওই ইমাম তো জাতের ইমাম না, ও তো ছাতা অন্য ইমাম। অন্য ইমাম মানে আমি যাকে রেখেছি ও তো ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীজির কাছে মসজিদে কুবার ইমাম সাহেবকে ডাকা হলো, কি ব্যাপার, তোমার নামে এত অভিযোগ, তোমার নামে এত বিচার, কি করো বলো? তুমি কেন সূরা ইখলাস প্রতিদিন পড়ো, এর কি কারণ আমাকে বলো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীজির কানে কানে গিয়ে বলে দাও, মসজিদে কুবার ইমাম সাহেবের আমলের ফজিলতটা একটু বলে দাও। আল্লাহর নবীজির কাছে এবার জিবরাইল এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের কুবার ইমাম সাহেব যে সূরা ইখলাস পড়ে, এই সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন, আর তাকে বিনিময় জান্নাত তাকে দান করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাসিরা, মুয়াবিয়া নামে একজন সাহাবী ছিলেন, হঠাৎ করে মদিনাতে ইন্তেকাল করলেন। আল্লাহ নবীজির কাছে খবর আসলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুয়াবিয়া নামে একজন সাহাবী মারা গিয়েছে যুদ্ধ করতে গিয়ে, আপনি কি করবেন? জিবরাইল বলল, কি করব বলো? কয় গায়বানা জানাজা আপনাকে পড়া লাগবে, হুকুম আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বানা জানাজার জন্য নবীজিকে হুকুম করলেন। আল্লাহ নবীজি এবার মুয়াবিয়া সাহাবীর নামে এবার জানাজার নামাজ শুরু করবেন। হঠাৎ করে আল্লাহ নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, কেমন যেন আকাশটা আলোকিত হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল কি ব্যাপার, এত সুন্দর আলো ফুটে উঠলো? আমার মনে হয় আমি এমন কোন সুন্দর এতদিন আমি আলো দেখি নাই, কারণটা কি জিবরাইল আমি জানতে পারি? জিবরাইল সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুয়াবিয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আর আপনার মুয়াবিয়ার জানাজাতে 1,40,000 আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আপনি দেখেন, 1,40,000 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ নবীজি বললেন, কি ব্যাপার জিবরাইল, আমার মুয়াবিয়া কি এমন আমল করতে আমি কি জানতে পারি? আল্লাহ নবীজি এবার জিবরাইল যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ নবীজি যখন এই প্রশ্ন করলেন, জিবরাইল সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুয়াবিয়া উঠতে বসতে 24টা ঘন্টা সূরা ইখলাসের আমল করতেন। কলিজার টুকরা বাবাসিরা, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস যদি ফজর মাগরিবে যদি আমল করতে পারে, বেশি না 3 থেকে 4 বার যদি প্রতিনিয়ত আমল করতে পারে, আর যদি এরকম ভাবে যদি কোনো একটা গ্লাসে যদি কোনো পানিতে ফু দিতে পারে, সেখানে লবণ মিশ দেবে। আপনাকে ছোট্ট কোনো পোকাতে কামড়িয়েছে, বলেন তো দেখি আমাদের দেশে পোকা পাকড় আছে না নেই? নেই। আল্লাহ নবীজিকে একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করতেছিলেন, এই আমলগুলি মনে হয় আমাদের দরকার নেই, আছে চলবে? আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করাইতেছিলেন। আমাদের দেশে তো বাপরে বাপ টাইজালা মসজিদের পর মুসল্লির অভাব। কথা বলেন না কেন? এত সুন্দর মসজিদের পর মুসল্লি নেই। আল্লাহ নবীজি খেজুর পাতার ঘরে আল্লাহ নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করতেছিলেন। মসজিদে নামাজ আদায় করার সময় দেখেছিলেন হঠাৎ করে ছোট্ট একটা পোকা আল্লাহ নবীজিকে কামড় দিলেন। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন, সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে পানি নিয়ে আসো। গরম পানি নিয়ে আসলেন,
লবণ নিয়ে আসলেন, আসার পরে সে পানিটাতে সূরা ইখলাস 3 থেকে 4 বার পরে ফোঁ দিলেন, আর ফোঁ দেওয়ার পরে পানিটা রাসূল সে জায়গাতে লাগালেন আর খেয়ে ফেললেন। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গাতে লাগালেন আর খেয়ে ফেললেন, বলেন তো এখানে কি এমন আমল করেছেন? আল্লাহর নবীজি বললেন, সূরা ইখলাসের আমল। যদি কোনো বান্দা যদি এই আমলটা করতে পারে, তার বিষ ব্যথাকে আল্লাহ দূর করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিষকে পানি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে এগুলি আমল করা বাস্তব জীবনে দরকার আছে না নেই? কলিজার টুকরা বাবাজির, আজকের মাহফিলে মা বোন এসেছে। আল্লাহ পাক বলেন, হে আমার কলিজার টুকরা বান্দা বান্দিরা, তোমাদেরকে যে আমি আল্লাহ কত ভালোবাসি এর প্রমাণ আমি দিতে পারবো না, কিন্তু যারা কবরে নেক আমল নিয়ে এসেছে তারাই টের পাচ্ছে যে জান্নাতটা কত দামি। আল্লাহ পাক বলেন, যারা জান্নাতে চলে গিয়েছে তাদের জন্য বড় কপাল আর হতে পারে? বলেন তো দেখি কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, 3টা কারণে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছেন। কয়টা কারণ? 3টা। এই 3টা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে দামি করেছেন। সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, আমি যে এই 3টা কারণে তাদেরকে দামি করেছি এটা কোনো পুরুষের ভিতরে নেই, একমাত্র এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ভিতরে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, এখানে লিখেছেন হুজুর হুজুর আসসালামু আলাইকুম, কালেকশন শুরু করেন। যাক, যদি এরপরে এই যে আমার সামনে 11 তারিখে দিনের বেলা একটা প্রোগ্রাম আছে, যদি কোনো দিন ভাগ্য হয়, আল্লাহ যদি কবুল করে, 11 তারিখে দেখা হবে। কারণ আপনার অনেক রাত গভীর হয়ে যাক এটা আমি চাই না, নাকি? এজন্য আমি আপনাদের কাছে, আমি এমনি অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের মাঠে কবুল করেন। জোরে কোন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, আর কয়েক মিনিট বলে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহাব জানি না, ঠিক নেই? ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহাব জানি না। দহয়া করো দহয়ার আল্লাহ, দহয়া করো দহয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক নেই? মুমিন চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু, আর জোরে বলি সাল্লাল্লাহু। মুসলমান ভাইরারে আমার, কলিজার টুকরা বাবাজিরা, এবার কয়েকটা মিনিট দেবেন। মুসলমান ভাইরারে আমার, হাফেজ আবুল বারাকাত নামে একটা সন্তান ছিলেন। মুসলমান ভাইরারে আমার,
আহার কোনো দিকে কোনো নজর নাই। প্লিজ বাবা একটু দিলটা নরম করে দিবেন, কারণ আজকে এই মাহফিল মাদ্রাসার, এই মাদ্রাসায় সন্তান দিলে কত লাভ হবে, কত দাম হবে। হাফেজ আবুল বারাকাত বরবরী রহমতুল্লাহি আলাইহি, তার বাবা ব্যবসা বাণিজ্য করে, হঠাৎ করে বাবাকে ডাক দেয়, বলে বাবা গো আমি তোমার সাথে সফরে যাব, সফরে যাব। হঠাৎ করে বাবা ডাক দেয়, কই বাবা গো তুমি আমার সাথে সফরে যাইবা, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে পুরো কোরআনুল কারীমটা হেফজ শেষ করা লাগবে। সন্তানের মনে বড় আশা, বাবার সাথে আমি সন্দ্বীপ থেকে মালদ্বীপের দিকে রওনা দেব। কলিজার টুকরা বাবাজিরা এবার সন্তান হেফজ সম্পন্ন করলেন। বাবাকে ডাক দেয়, কই বাবা গহ আমি হেফজ সম্পন্ন করেছি, এবার আমাকে সন্দ্বীপ থেকে মালদ্বীপে নিয়ে যেতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এইবার হাফেজ আবুল বারাকাত বরবরী রহমতুল্লাহি আলাইহি বাবাকে যখন ডাক দেয়া বলেন, বাবা গো ওহো আমার কলিজার টুকরা বাবা গো, আমি হেফজ সম্পন্ন করেছি, আমাকে এবার নিয়ে চলেন। বাবা ডাক দেয়, কই বেটা রে হে ঠিক আছে চলো চলো তোমাকে নিয়ে যাব। বাবা মনে মনে চিন্তা করেন, এই নদীর ভিতরে যাব না জানি আমার সন্তানটা কি যেন হয়। মুসলমান বাবা জি দেখেন, এই কোরআনুল কারীমের যদি কোনো মুসলমানের ভিতরে যদি পাওয়ার থাকে, এই কোরআনুল কারীমকে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি ভালোবাসতে পারে, বাবাজি বলেন তো দেখি হেফাজত করবেন কে? আহার জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, এই বাহার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি তিনার বাবা তাকে নিয়ে সফরে এবার রওনা করে দিলেন, জাহাজটা নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ কইরা দেখেন ঘন কালো বৃষ্টি শুরু হয়ে গেলেন, আকাশের ভিতরে কেমন যেন ঝড় শুরু হয়ে গেলেন। বাবাজি বাবাজি এইবার আকাশটা যখন ঘন কালো বৃষ্টি মেঘান্বিত হয়ে গেল, আকাশটার দিকে কেমন যেন এবার যেন ঝর্ণার মতো কেমন যেন বাতাস প্রবাহিত হতে লাগলো। হাফেজ আবুল বারাকাতের বাবা লক্ষ্য করে দেখলেন জাহাজটা কেমন যেন টালুমারু করতেছিলেন। বাবাজি এইবার হঠাৎ করে মাঝসাগরের দিকে যাই গো মুসলমান বাবাজি, হঠাৎ কইরা এইবার জাহাজটা পানির ভিতরে দেখেন কিভাবে চলে গেলেন। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ গো তোমার কোরআনুল কারীম বুকে নাই গো আল্লাহ, কিন্তু অন্তরের ভিতরে 30টা পড়ার কোরআনুল কারীম ঢুকাইছি। আল্লাহ গো এই পানির ভিতরে সাগরের ভিতরে আমার বাবা নাই, সাগরের ভিতরে আমার মা নাই, সাগরের ভিতরে আমার কেউ নাই। একটা কাঠ পাইলাম, এই কাঠে কইরা আমার কই নিয়া যাইবা জানি না। তুমি না বলছো আল্লাহ কোরআনুল কারীম কখনো পানিতে পানিতে ডুববে না, কোরআনুল কারীমকে আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো আগুনে পোড়াবো না। আল্লাহ গো যদি সত্যি হয়ে থাকে আমাকে আজকে আপনি হেফাজত করবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি হাফেজ আবুল বারাকাত আল্লাহ রব্বুল আলামিন এইবার তার দোয়াটাকে কবুল কইরা নিলেন। আল্লাহ এবার ডাক দেয়া কয়, হাফেজ আবুল বারাকাত তুমি একটু চক্ষুটা খুইলা দেখো। হাফেজ আবুল বারাকাত চক্ষুটা খুইলা দেখে, হঠাৎ করে মালদ্বীপের সামনে চইলা গেছে। হঠাৎ কইরা দেখি রে শরীরটা কেমন যেন নুনান্বিত হয়ে গেছে। বাবাজি আপনাদেরকে আমি এই কথাটাই বলতে চাচ্ছি, যদি কোনো সন্তানকে যদি পড়াতে পারেন, যদি কোনো সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারেন, আপনার সন্তানকে মানুষ ফকির বলতে পারে, আপনার সন্তানকে মানুষ ভিক্ষুক বলতে পারে, কিন্তু আমার আল্লাহ
ডাক দিয়া কয় গোলাম তোর সন্তানটা সকালবেলা যখন পড়বে আলিফ আমি আল্লাহ রব্বুল আলামিন 10টি নেকি নাজিল করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আহারো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, কলিজার টুকরা মা বোনেরা, মাগো মা, আপনার কি দিলে একটা বড় মায়া লাগে না? সন্তানটার বড় ডক্টর বানাইছ, সন্তানটারে বড় ইঞ্জিনিয়ার বানাইছ, কিন্তু মাগো মা কোরআনের শিক্ষা যদি না দিতে পারো, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি না বানাতে পারো, এমন সন্তান তোমার একদিন বড় ক্ষতিকর হবে। কথা বলেন ঠিক কিনা? আহার জোরে বলেন ঠিক কিনা? বাবাজি, এই যে সকালবেলা যখন এই মাদ্রাসাটা খোলা হয়, হুজুর সাহেব মাইকে ডাক দেয়া বলে মাগো মা আপনার সন্তানটাকে মক্তবে পাঠিয়ে দেন। যখন কোন মা যখন সন্তানটারে মক্তবে পাঠিয়ে দেন তখন খুশি হয়ে যায় কে? আরো জোরে বলেন, আরো জোরে জবান খুলে দিয়ে বলেন কে? আরে মা, সন্তানটাকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে পারেন, বাবাজি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানালে কবরের পাশে যা একটা বারের জন্য কান্না করবে। এমন সন্তান বানাইও না সন্তান মরে গেলে কবরের পাশে যা ফেন্সিডিল খাইব, ইয়াবা খাইব, গাঁজা খাইব, এমন সন্তান বানাইবা মরে গেলে মাঝে মাঝে কবরের পাশে যা ডাক দিয়ে কইবা আল্লাহ গো আমার মারে নিছ, আমার বাবারে নিছ, কিন্তু আল্লাহ আমার মা আমারে কোরআনের শিক্ষা দিয়ে গেছিল, আমার বাবা আমারে কোরআনের শিক্ষা দিয়ে গেছিল। আল্লাহ গো তুমি এই ওসিলায় আমার মারে আমার বাবারে কবরটাকে জান্নাতিওয়ালা বানায়া দিয়েন। বলেন তো দেখি কবুল করে নেবেন কে? আহারো জোরে বলেন কে? আরে মুসলমান বাবাজি, এই জন্য আমার কলিজার টুকরা দিনাজপুর বিরলের মা গ, কলিজার টুকরা বাবাজি গ, আপনাদেরকে আজকে শেষ বেলা একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। মাগো মা, এখনো কি তোমার মনে চাই না সন্তানটারে হাফেজ বানাইবা, সন্তানটারে বড় আলেম বানাইবা? আল্লাহর নবীজি ডাক দিয়া কয় যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদিরা যদি তাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে পারেন, তাদের মা বাবার কবরটাকে জান্নাতি আল্লাহ বানিয়ে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান যারা সহ মা বাবার প্রতি ইহসান করার হুকুম দিয়েছেন কে? আহারো জোরে বলেন কে? যদি কোনো সন্তান মা বাবার প্রতি ইহসান করতে পারে, মা বাবার প্রতি যদি ইহসান করে, ওই সন্তানটারে নূরে নূরান্বিত বানিয়ে দেবেন কে? আহারো জোরে বলেন কে? মুসলমান ভাইরারে আমার, বলেন তো দেখি হুজুর আমার মা না একটু দোয়া করে দিয়েন, হুজুর আমার বাবা না একটু দোয়া করে দিয়েন। কে মারা মা হারাইয়া আইছে একটু হাতটা তুলো না। হুজুর আমার বাবা নাই, হুজুর একটু দোয়া করে দিন। আমি মুসাফির মানুষ, একটু মন প্রাণ খুলে দোয়া করে দিব। কার মা না একটু হাতটা তুলেন, কার বাবা নাই হাতটা তুলেন। আর আমার সাথে সবাই মিলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমার মা কবরে চইলা গেছে, আল্লাহ আমার বাবা কবরে চইলা গেছে, ও দয়ার আল্লাহ আমি আমার মায়ের জন্য তেমন কিছু করতে পারি নাই, আমার বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই, ও দয়ার আল্লাহ আমার মা রে আমার বাবা রে কবরটারে জান্নাতিওয়ালা বানায় দেন। জোরে বলেন না আমিন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজি বলেন
যখন কোন সন্তান মায়ের দিকে হাসি মুখে তাকাবে আর মা যদি সন্তানের দিকে খুশি মনে তাকায়, মুসলমান, আল্লাহর নবীজি বলেন নফল হজের সমান সওয়াব সন্তান পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, মনে রাখবা ঘরে ঘরে কাবা নাজিল করে দিয়েছেন কে? আহার জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, আজকে মরে গেলে আপনাকে আজকেই কবরে রেখে দেবে। আপনার বিবি ডাকদা বলবে, স্বামী আমার জন্য কি রেখে গেলা? মুসলমান ভাইরা আমার, সন্তান ডাক দেয়া বলবে, বাবা আব্বু আমার জন্য কি রেখে গেলা? মুসলমান ভাইরা আমার, সবাই সেদিন স্বার্থপর হয়ে যাবে। একটা বারের জন্য কি মনে পড়ে না আধার কবরটাকে আলোকিত কেমনে করব, কিভাবে করব?